আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাসায় গোশত ছিল না, কিন্তু হঠাৎ করেই বিকালবেলা আমার অনেক কাবাব খেতে ইচ্ছে করছিল। তো ভাবছিলাম কিভাবে কাবাবটা বানানো যায়। তো দেখলাম রান্নাঘরে সয়াবড়ি কিছুটা ছিল, তো প্ল্যান করে ফেললাম এটা দিয়ে কাবাবটা বানিয়ে ফেলি। ট্রাস্ট মি, এত মজা হবে আমি ভাবতেও পারিনি। এক বসাতে আমি সবগুলো খেয়ে শেষ করে ফেলেছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এর জন্যই আমি প্যানে বেশ খানিকটা পানি নিয়ে নিয়েছি, আর পানিটা একটু গরম হয়ে আসলে আমি সবগুলো সয়াবড়ি এখানে দিয়ে দিচ্ছি। যখন পানি ফুটতে শুরু করবে তখন আমি সয়াবড়িগুলো হালকা নেড়েচেড়ে উঠিয়ে নিব। আর এখানে খেয়াল রাখতে হবে যেন সয়াবড়ি উঠানোর পরে এর ভিতরে কোনো পানি না থাকে। আমি সয়াবড়ি যখন উঠিয়ে নিয়েছি, তারপরে একটু যখন ঠান্ডা হয়ে এসেছে আমি ওর ভিতর থেকে সবগুলো পানি চিপে চিপে বের করে নিয়েছি। এখন আমি একটা পাত্রে সবগুলো সয়াবড়ি নিয়ে এর কোষগুলো আলাদা করে নিচ্ছি। সয়াবড়ি দিয়ে এইভাবে কাবাবটা রান্না করলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনি গোশত বাদে অন্য কিছু দিয়ে বানিয়েছেন। তো এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন হলুদের গুঁড়া 1 চামচ, ঝালের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, গরম মশলা গুঁড়া 1 চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 1 কাপের মতো ময়দা, হাফ কাপের একটু কম কর্নফ্লাওয়ার আর 1 চামচ বেকিং পাউডার। এরপর সামান্য তেল আর লেবুর রস দিয়ে দিচ্ছি একটু। লেবুর রসটা দিলে সয়াবিনের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু আর থাকবে না। আর শেষে থেকে আদা রসুনের বাটা হালকা একটু দিয়ে আমি সব কিছু অনেক ভালো করে মেখে নিচ্ছি। সয়াবড়ির এই মিশ্রণটাকে কিন্তু খুব বেশি মিহি করে মাখতে হবে না, একটু কোষকোষ থাকলেই কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। তাই আমি একদম মিহি করে মেখে নিব না, আমি শুধু ভালোভাবে সব কিছু মিক্স করে নিচ্ছি। এখন আমি প্রত্যেকটাকে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি, আর আপনারা চাইলে অন্য কোনো শেপেও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। এখন ভাজার পালা। আমি এখন একটা প্যানে খুব অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি সবগুলো কাবাব ভাজার জন্য। তো এই সয়াবড়ির কাবাবগুলো ভাজার জন্য কিন্তু একদম ডোবা তেল প্রয়োজন হয় না, অল্প তেলেই কিন্তু ভাজা যায় খুব ভালো মতো। আর সয়াবড়িগুলোর এই কাবাবটা ভাজতে একটু টাইম নিয়ে ভাজতে হবে, যাতে ভিতরে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়। এরপর 5 মিনিটের মতো ভাজার পরে আমি সবগুলো তুলে নিচ্ছি। আর আমি এইখানে জালটা মিডিয়াম আঁচে রেখেছিলাম। এরপর আমি দ্বিতীয়বারের মতো সবগুলো কাবাব ভেজে নিচ্ছি। এইভাবে কাবাব যদি রান্না করেন, আপনি যখন প্রথমে খাবেন আপনি বুঝতেই পারবেন না যেটা গোশত বাদে অন্য কিছু দিয়ে করা হয়েছে, কারণ পুরো গোশতের ফ্লেভার আসে, আর একটু সয়াবড়ির যে অন্য কোনো গন্ধ সেটাও থাকে না। তো এই তো রেডি গোশতের কাবাবকেও হার মানানো সয়াবড়ির কাবাব। আজকের মতো আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।